Hi guys, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সবাই আমার সাথেই থাকবেন। আমি এখানে একটা মিক্সিং বল নিলাম, তারপরে দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর 1 চিমটি লবণ, আর দিয়ে দিলাম ডিমের যে একটা বাজে গন্ধ আছে সেই গন্ধটি চলে যাওয়ার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে সাদা এলাচ। তারপরে এখন আমি চিনিটা ভালো করে ডিমের সঙ্গে ফেটে নিব। এখন ডিমটা আমার ফেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধের পাউডার। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই নাস্তাটি খেতে অনেকটাই টেস্টি হবে। এখন আমি দিয়ে দিব, আমি এখানে চেলে রাখছিলাম আটা 1 কাপ, আমি হাফ কাপ পরিমাণ দিব। তারপরে সবগুলি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে কিন্তু পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। এটি খেতে কিন্তু একবারে কেকের মতো লাগবে। একটু পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে ভালো করে সব উপকরণগুলি আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ অলিভ অয়েল। তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও অ্যাড করতে পারো। তারপরে সবগুলি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়ে আসছি। আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে ঘনত্বটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এখন আমি এটি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি কিন্তু 1 কাপ আটা পুরোটাই দেই নাই, দেখেন একটু কিন্তু বেঁচে গেছে, কারণ আমি অনেক অল্প পরিমাণ তৈরি করব। তোমরা কিন্তু উপকরণ বেশি দিয়ে বেশি তৈরি করে নিতে পারেন। অল্প উপকরণে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, ব্যাটারটি কিন্তু একবারে পারফেক্ট হয়ে গেছে, সেট হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ অলিভ অয়েল। এখন আমি সুন্দর করে এখান থেকে কিছু পরিমাণ দেখেন এভাবে নিচ্ছি, নিয়ে সুন্দর করে এভাবে নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। এই মাপে আমি সবগুলি এভাবে দিয়ে দিব। এটি খেতে কিন্তু একবারে কেকের মতো। যারা এইভাবে কখনোই তৈরি করেন নাই, একবার হলেও ট্রাই করে দেখবেন। এটি দেখতে যেমনটাই লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। ছোট থেকে বড়রা কিন্তু সবাই অনেক পছন্দ করবে এই নাস্তাটি। এভাবে আমি সবগুলি দিয়ে দিব। এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটি কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, যখন এক পাট হয়ে যাবে তখন আলতোভাবে এটি উল্টিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটি একবারে লো ফ্লেমে রাখবেন, তা না হলে কিন্তু এক পাট হয়ে যাবে, উপরে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, পুড়ে যাবে, আর নিচে কিন্তু কুক হবে না। এক পাট কিন্তু আমার হয়ে গেছে, আমি ধীরে ধীরে ভালো করে উল্টিয়ে দিব। এই তো নাস্তাগুলি কিন্তু আমি উল্টিয়ে দিলাম। এটি কিন্তু আগেই আমি উল্টিয়ে দিতে গিয়েছিলাম, নিচে ভালো মতো হয়েছিল না কুক, এই জন্য কিন্তু ভেঙে গেছে। অবশ্যই কিন্তু নিচের পাটটি হওয়ার পরে কিন্তু উপরে উল্টিয়ে দিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে এরকম ভেঙে যাবে। এটি কিন্তু চায়ের সঙ্গে বিকেলবেলা আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। অনেকটাই কিন্তু হেলদি একটা নাস্তা, আর অনেক অল্প উপকরণ দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না যে এটি কতটা লোভনীয় হয়েছিল। মাশাআল্লাহ, এটি কিন্তু তৈরি হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। 5-6 মিনিটের মধ্যে কিন্তু এটি ভালোভাবে কুক হয়ে যাবে। এখন আমি নাস্তাগুলি কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দেখেন ফুলে কিন্তু টইটম্বর হয়ে গেছে মাশাআল্লাহ। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি।
আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।